আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে অনড় বিএনপি। এই দাবির পক্ষে যুগপৎ আন্দোলনে অংশগ্রহণকারী সমমনা রাজনৈতিক দলগুলোর সমর্থন পাচ্ছে দলটি। এখন ডান ও বামপন্থী আরও গুরুত্বপূর্ণ দলের সমর্থন নিয়ে বড় প্ল্যাটফর্ম গঠনের চেষ্টা চালাচ্ছে তারা। আজকে দৈনিক কালের কণ্ঠের প্রধান খবর এটি। পত্রিকাটি তাদের প্রতিবেদনে প্রকাশ করেছে, বিএনপির গুরুত্বপূর্ণ একজন নেতা বলেছেন, ঈদের আগে নির্বাচনের দাবিতে তারা এককভাবে কর্মসূচি পালন করেছেন। চলতি মাসে দ্বিতীয় পর্যায়ের কর্মসূচি শুরু হতে পারে। এই কর্মসূচিকে যুগপৎ আন্দোলনে রূপ দেওয়ার চিন্তাভাবনাও করা হচ্ছে। নারী কোটা থাকছে না প্রাথমিকে, আজকের পত্রিকার প্রধান শিরোনাম এটি। এই খবরে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগে থাকছে না নারী, পোষ্য ও পুরুষ কোটা। উচ্চ আদালতের রায় অনুযায়ী কোটা থাকবে মাত্র 7%, বাকি 93% নিয়োগ মেধার ভিত্তিতে হবে। প্রস্তাবিত সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা 2025-এর খসড়ায় এমন বিধান থাকছে। নতুন শুল্ক 3 মাস স্থগিত চায় ঢাকা, দ্য ডেইলি স্টারের প্রধান শিরোনাম এটি। এ সংক্রান্ত খবর অন্যান্য দৈনিকগুলোতেও প্রথম পাতায় প্রকাশিত হয়েছে আজ। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের রপ্তানি করা পণ্য যুক্তরাষ্ট্রের নতুন করে আরোপিত 37% শুল্ক আগামী 3 মাসের জন্য স্থগিত রাখার অনুরোধ জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ট্রাম্পকে লেখা চিঠিতে মোহাম্মদ ইউনূস শুল্ক ও অশুল্ক বাধা দূর করে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ঘাটতি কমাতে তার সরকার যেসব পদক্ষেপ নিয়েছে তার রূপরেখা তুলে ধরেন। এতে বলা হয়, অন্তর্বর্তী সরকার বাংলাদেশে মার্কিন রপ্তানি উল্লেখযোগ্য পরিমাণে বাড়ানোর উদ্যোগ নিয়েছে। মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে এই উদ্যোগ সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য অতিরিক্ত সময় প্রয়োজন বলে শুল্ক বাড়ানোর ঘোষণাকে 3 মাস স্থগিত করার আবেদন করা হয়েছে। দৈনিক প্রথম আলোর প্রথম পাতার খবর, যুক্তরাষ্ট্রের ক্রয়াদেশ স্থগিত হচ্ছে। এই খবরে বলা হয়েছে, চলতি সপ্তাহে 3 লাখ মার্কিন ডলারের চামড়ার ব্যাগ যুক্তরাষ্ট্রে পাঠাতে জাহাজীকরণের প্রস্তুতি নিচ্ছিল ঢাকার সাভারের এসেন্সর ফুটওয়্যার অ্যান্ড লেদার প্রোডাক্টস নামের প্রতিষ্ঠান। কিন্তু গত রোববার সকালেই ক্রেতা প্রতিষ্ঠান বার্তা পাঠিয়ে পণ্য জাহাজীকরণ না করার নির্দেশনা দেন। তাদের মতে, আরও কিছু রপ্তানিকারক প্রতিষ্ঠান ইতিমধ্যে মার্কিন ক্রেতাদের কাছ থেকে চলমান ক্রয়াদেশের পণ্য সাময়িক সময়ের জন্য স্থগিত রাখার নির্দেশনা পেয়েছে। কোনো ক্রেতা প্রতিষ্ঠান মূল্য ছাড় চেয়েছে বলেও জানা গেছে। বিক্ষোভে উত্তাল দেশ, মানবজমিনের প্রধান শিরোনাম। গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে সোমবার রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। ভাঙচুরের ঘটনাও ঘটেছে এবং ফিলিস্তিনে গণহত্যার ঘটনায় বাংলাদেশ তীব্র নিন্দা জানিয়েছে। এ সংক্রান্ত খবর দেশের সকল পত্রিকা আজ গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে। দৈনিক সমকালের প্রথম পাতার একটি প্রতিবেদনে বলা হয়েছে, গাজার অভ্যন্তরে সীমান্তের কাছে বিস্তীর্ণ এলাকায় হত্যা জোন তৈরি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ। ওই স্থানে যে কেউ প্রবেশ করলে তাকে দেখামাত্র গুলির নির্দেশ দেওয়া হয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়নে অনেকটাই এগিয়ে গেছে আইডিএফ। পাশাপাশি উপত্যকার আরও ভেতরে বিভিন্ন এলাকার নিয়ন্ত্রণ নিতে অগ্রসর হচ্ছে ইসরায়েলের বাহিনী। এরই মধ্যে অর্ধেকের বেশি এলাকা তাদের নিয়ন্ত্রণে চলে গেছে। গতকাল সোমবার ইসরায়েলি বাহিনীর হামলায় আরও 56 জন নিহত হয়েছেন। হতাহতদের অধিকাংশ নারী ও শিশু। হামলার শিকার হয়েছে সাংবাদিকদের একটি তাঁবু। সেখানে এক ফিলিস্তিনি সাংবাদিক নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর এক সদস্যের উদ্ধৃতি দিয়ে দ্য গার্ডিয়ান জানায়, গাজা সীমান্তের ভেতরে 1 কিলোমিটার এলাকায় বাফার জোনের নামে ওই হত্যাজন গড়ে তোলা হচ্ছে। এজন্য ওই এলাকার বাড়িঘর, কারখানা ও খামার গুঁড়িয়ে দেয়া হচ্ছে। দেশ রূপান্তরের প্রথম পাতার একটি খবরে বলা হয়েছে, পোস্টার বাদসহ নির্বাচনী আচরণ বিধিতে বেশ কিছু পরিবর্তন আসছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এ সংক্রান্ত খসড়া প্রায় চূড়ান্ত, যা অনুমোদনের জন্য কমিশনে জমা দেয়া হবে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের সমান সুযোগ দিতেই এমন উদ্যোগ বলে জানিয়েছে ইসি আনোয়ারুল ইসলাম সরকার। আচরণবিধির খসড়া প্রস্তাবে রয়েছে, নির্বাচনী প্রচারণাপত্র বা লিফলেট পলিথিনের আবরণ চলবে না এবং প্লাস্টিকের ব্যানার ব্যবহার করা যাবে না। নির্বাচনে কোনো পোস্টার করা যাবে না। কোনো ট্রাক, বাস, মোটরসাইকেল, ট্রেন বা অন্য কোনো যান্ত্রিক যানবাহন সহকারে জনসভা বা মশাল নিয়ে মিছিল করা যাবে না। কোনো ধরনের শোডাউন করা যাবে না। প্রার্থী মনোনয়নপত্র দাখিলের সময় শোডাউন করা যাবে না।
নির্বাচনে কেন পোস্টার রাখতে চাচ্ছেন না এমন প্রশ্নের জবাবে ইসি আনোয়ারুল ইসলাম বলেন, সংস্কার কমিশনের প্রস্তাব এরকমই, সে প্রস্তাবকে ভালোই মনে করছি। সোশ্যাল মিডিয়ায় প্রচারের বিষয়টিও আছে, গুজব যাতে নিয়ন্ত্রণে থাকে সেগুলো ভাবছি। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, হ্যাঁ আমাদের তো প্ল্যান আছে, কবে কি করব। এই যে আমরা মিটিং করছি এটাও প্ল্যানিংয়ের অংশ।